বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ খুন, আর এই ঘটনার সমস্ত আপডেটের দিকে আমরা নজর রাখবো। প্রথমেই ধর্ষণ যে খুন কাণ্ড ঘটেছে বারুইপুরে, তাতে অভিযুক্ত প্রভাসকে এনকাউন্টার করা হয় গতকাল। ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা প্রভাস মণ্ডলের, আর পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় সেই মুহূর্তে প্রভাস। পুলিশের এনকাউন্টারে খেল খতম ধর্ষক প্রভাসের। এই জায়গা দিয়ে স্পটের দিকে যাওয়ার চেষ্টা করছিল তদন্তকারীরা ঘটনার রিকনস্ট্রাকশন করার জন্য, কিন্তু আসল ঘটনা ঘটে ঠিক এই জায়গাটাতে। বারুইপুর ধর্ষণ খুনের 3 দিনের মধ্যেই অ্যাকশন শুরু শুভেন্দু অধিকারী সরকারের। ধর্ষণ খুনকাণ্ডে অভিযুক্ত প্রভাসকে এনকাউন্টার পুলিশের। ঘটনার পুনর্নির্মাণের সময় পুলিশের হাত থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে পাল্টা গুলি চালিয়ে শাস্তির হাত থেকে বাঁচতে পালানোর চেষ্টা ধর্ষক প্রভাসের। সূর্যপুর রেল স্টেশন একেবারে কাছেই, ঠিক এই রাস্তাটা ধরেই কিন্তু গতকাল রাত 12:45 এই প্রভাস মণ্ডলকে নিয়ে ঠিক সামনের দিকে এগোনোর চেষ্টা করছিল তদন্তকারীরা। এই জায়গাটা হলুদ টেপ দিয়ে ব্যারিকেড করা রয়েছে। ঠিক এখানেই আসল ঘটনা ঘটে, যখন সিটের একজন সদস্যের সার্ভিস রিভলভার ছিনিয়ে নিয়ে গুলি চালায় প্রভাস। পাল্টা গুলি চালায় এসআই পদমর্যাদার আধিকারিক। সেই পাল্টা গুলি চালালে প্রভাস ইনজিওর্ড হয়, এখানেই কার্যত কিছুটা লুটিয়ে পড়ে। অপরাধীদের রেয়াত করল না রাজ্য সরকার, নাবালিকা ধর্ষককে নিকেশ করল পুলিশ। ঠিক আমি যে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি, এই পথ দেখো, ক্যামেরা পাশে দেখাচ্ছে, এই যে জলাভূমি, ঠিক এই জায়গায় প্রভাস মণ্ডলকে এনকাউন্টার করে পুলিশ। জয়পুর থানা পুলিশ এলাকায় মোতায়েন করা হয়েছে, যাতে এখানকার তথ্য প্রমাণ যাতে নষ্ট না হয়। বারুইপুর হাসপাতালে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রভাসের দেহ শনাক্তকরণ হয়। বারুইপুর মহকুমা হাসপাতালে যান মৃত প্রভাস মণ্ডলের মা ও স্ত্রী। পাল্টা গুলি করে 2 রাউন্ড গুলি লাগে, 2 রাউন্ড গুলি একটা বুকের ঠিক ডান দিকের নিচে এবং ঠিক আরেকটু নিচে পেটের পাশে ডান দিকেরই, এই 2 জায়গায় গুলি লাগে এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে। মেয়ের অপরাধীদের একজনের শাস্তি, সন্তুষ্ট নিহত নাবালিকার পরিবার। মুখ্যমন্ত্রীর আশ্বাসের সঙ্গে সঙ্গেই কাজ। মুখ্যমন্ত্রীর ওপর আস্থা আছে বললেন বারুইপুরে নিহত নাবালিকার বাবা। মুখ্যমন্ত্রীর তরফে কি বার্তা এসছে? দাদা এটুকু বললো, আমার কাজটা শুধু তুমি দেখো, আমার কাজ দেখে তারপরে আমি তোমার বাড়ি যাব। খুশি আছি তাতে। আমি দাদার সঙ্গে কাল কথা হচ্ছে, যেভাবে উনি বলেছে সেভাবে কাজ চালিয়ে যাচ্ছে। দাদার কাজে আমরা খুশি আছি। ধর্ষক প্রভাসের পাশে নেই পরিবার, ছেলে কর্মফল পেয়েছে বলে প্রভাসের মার মন্তব্য। মার তো কষ্ট হবে, আমি সে কষ্ট দরকার নেই, ও যা কর্ম করেছে তাতেই গেছে আমার শান্তি। মানে ও যে নাবালিকার সঙ্গে যে অত্যাচার করেছে তাতে ওর মৃত্যু হয়ে গেছে, ভালোই হয়েছে। ধর্ষকদের আর মুক্তি নেই, বাংলায় এবার ধর্ষক বধের পালা শুরু। মা বোনেদের সম্ভ্রম নিয়ে খেললে গুলি খেয়ে মরতে হবে, সেই বার্তাই যেন দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।